মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলে। তার অবস্থা আশঙ্কাজনক, রাখা হয়েছে লাইফ সাপোর্টে। এদিকে ঘটনার প্রতিবাদে শুক্রবার মাগুরায় দফায় দফায় বিক্ষোভ মিছিল, থানা ঘেরাও করে বিক্ষুব্ধ জনতা। আটক করা হয়েছে বোনের স্বামী ও শ্বশুরকে। গ্যালমান শফি রিপোর্ট। বৃহস্পতিবার মাগুরার নিজ নান্দুয়ালি এলাকার এই বাড়িতে ঘটে এমন লোমহর্ষক ও বর্বর ঘটনা। অচেতন অবস্থায় মেঝে থেকে উদ্ধার করে শিশুটিকে প্রথমে নেওয়া হয় মাগুরা ও ফরিদপুরের স্থানীয় হাসপাতালে। পরে অবস্থার উন্নতি না হলে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসক জানান তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়। এদিকে শিশু ধর্ষণের ঘটনায় ভগ্নিপতি সজীব হোসেন ও বোনের শ্বশুর হিটু মিয়াকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। ভিকটিমের পরিবার থেকে যে দুইজন অভিযুক্তের ব্যাপারে আমাদেরকে বলা হয়েছে, আমরা অলরেডি সেই দুইজনকেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। এ ঘটনায় উত্তাল মাগুরা। এর সাথে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে। দর্শকের অনতিবিলম্বে বিচার কার্য শেষ করে তাকে ফাঁসির কাঠগড়ায়। আমাদের দাবি একটাই, যে এই ঘটনা করেছে তাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেবে, নাহলে ফাঁসি দিতে হবে। জুমার নামাজের পরে শহরের ভায়না মোড় ও চৌরঙ্গি মোড়ে বিক্ষোভ করে ছাত্র জনতা সহ বিক্ষুব্ধরা। এরপর কয়েকটি দলে ভাগ হয়ে তারা সদর থানার মূল ফটকে অবস্থান নেয়। এক পর্যায়ে থানার ফটক ভাঙতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে তাদের ছত্রভঙ্গ করে। গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।